এই সংসার তো স্বার্থপরের সংসার। আজকে যাদের কথা আপনি ভাবছেন, কালকে তারা আপনাকে ভুলে যাবে। আজকে যাদেরকে আপনি প্রাণ দিয়ে ভালোবাসছেন, কালকে দেখবেন যে ওরা আপনাকে চিনতেই পারছে না। আজকে যাদের জন্যে আপনার রাতের ঘুম নেই, যাদের কথা চিন্তা করে যাদের কষ্ট দূর করার জন্যে আপনি উদয়স্ত পরিশ্রম করছেন, সময় ঘুরলে কালকে আপনাকেই হয়তো তারা বোঝা বলে মনে করবে। আপনি আপনার মনের কথা আজকে যাকে বিশ্বাস করে বললেন, কালকে দেখবেন যে আপনার কথাগুলো তারা 5 কান করে আপনাকে নিয়ে পেছনে হাসাহাসি করছে। তাই এই স্বার্থপরের দুনিয়ায় আপনি বাঁচবেন কি করে বুঝবেন কে আপনার সত্যিকারের আপনজন? নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ রইল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই সংসারের আপনজন চেনার জন্যে খুব সুন্দর একটি গল্প বলেছিলেন। ঠাকুর বলেছিলেন যে এক ব্যক্তি প্রায় মৃত্যুশয্যায় কঠিন অসুখে ভুগছে। তার পরিবারের সকলের ভারী দুশ্চিন্তা, কান্নাকাটি করছে। কি করে একে সারিয়ে তোলা যায় তার জন্য নানান উপায় খুঁজছে। এমন সময় ওই স্থানে আসলেন একজন সাধু বাবা। তিনি তার পরিবারের সকলের কান্নাকাটি দেখে সকলকে আশ্বস্ত করে বললেন, কোনো চিন্তা করতে না, একে তিনি সারিয়ে ঠিক দিতে পারবেন। পরিবারের সকলে তো তখন মহা খুশি। তখন সাধু বাবা বললেন যে একে তিনি সারিয়ে ঠিকই দিতে পারবেন, তবে একটি শর্তে, যদি পরিবারের সকলে এই শর্তটি মেনে নেয়। পরিবারের সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, তারা সব শর্ত মানতে রাজি। তখন সাধু বাবা তার ঝোলা থেকে একটি বড়ি হাতে দিয়ে বললেন, পরিবারের একজন যদি এই বড়িটি খান, তাহলে সঙ্গে সঙ্গেই সেই মানুষটি সেরে উঠবে। তবে একটি কথা মনে রাখতে হবে যে এই বড়িটি খাবে সে কিন্তু মারা যাবে। অসুস্থ ব্যক্তিটিকে অবাক করে দিয়ে পরিবারের একজনও সেই বড়িটি খেতে রাজি হলো না। প্রত্যেকে নানান রকম অজুহাত দেখালো এই বড়িটি না খাওয়ার জন্যে। তখনই সাধু বাবা সেই মানুষটিকে বললে, যাদের জন্যে তুমি এত পরিশ্রম করলে, যাদের তুমি সারাটি জীবন আপন বলে ভাবলে, দেখলে তো তারা তোমার সত্যিকারের আপন কিনা? এই জগৎ সংসারের কেউ তো সত্যিকারের আপন হতেই পারে না, কিন্তু তবুও এই পৃথিবীতে বসবাস করতে হলে চাই ভরসার জায়গা, চাই এমন একজন সমব্যথী যে আপনাকে বুঝবে। কিন্তু তাকে আপনি চিনে নেবেন কি করে? তার রয়েছে খুব সহজ একটি পথ। শ্রীমা সারদা দেবী বলেছিলেন, কারোর কাছে কিচ্ছুটি চেও না মা, স্বামী বলো পুত্র বলো, কারোর কাছেই নয়। আপনি যদি আপনার চারপাশের মানুষের মধ্যে আপনজনকে চিনে নিতে চান যে কে আপনাকে সত্যিকারের পছন্দ করে, সত্যিকারের ভালোবাসে, তাহলে 3টি জিনিস কখনো কারোর কাছে চাইবেন না। প্রথম সময়, দ্বিতীয় ভালোবাসা, আর তৃতীয় সম্মান। যে আপনাকে ভালোবাসে সে আপনার জন্য শত কাজের মাঝেও সময় ঠিক বার করে নেবে। তার কাছে সময় নেই, সে তাই জন্য আপনার খবর নিতে পারে না, আপনার কাছে আসতে পারে না। এই অজুহাতটি আপনি কখনো তার কাছে শুনবেন না। আর ঈশ্বর তো বসেই রয়েছেন আপনার মনের কথাটি শোনার জন্যে। ঈশ্বর চান যে আপনি কখন তার কাছে যাবেন, গিয়ে তার কাছে দুদণ্ড বসবেন, আপনার মনের ব্যথা বেদনা উজাড় করে তার পায়ে সমর্পণ করবেন। কিন্তু সময়ের অভাব হয় আমাদের জীবনে। সংসার জীবনে শত ব্যস্ততার মাঝে আমাদেরই সময় হয় না তার কাছে যাওয়ার। যখন জীবনে বিপদ আসে, যখন আমরা দিশেহারা অবস্থায় থাকি, তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হয়ে ঈশ্বরকে ডাকি যে তিনি যাতে আমাদের রক্ষা করেন। কিন্তু একবারও কি ভেবে দেখেছি যে আমরা তাকে সময় দিচ্ছি কিনা? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠিক এই উপদেশই আমাদের দিয়েছেন। বারবার বলেছেন ব্যাকুলতার কথা, বলেছেন তাকে ডাকার কথা। ডাকার মতো ডাকলে পরে তিনি সাড়া দেবেনই। তিনি আপনার ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারবেন না। আর ঈশ্বরের প্রতি ব্যাকুলতা আপনার কিভাবে আসবে? ঠাকুর একবার কথা বলছেন মহিমাচরণের সাথে। মহিমাচরণ ঠাকুরকে বলছেন যে ঠাকুর, সংসারে অনেক কাজ, আর তিনি একটি নতুন স্কুল করেছেন পরোপকারের জন্যে। তিনি বলছেন যে তার ইচ্ছে তার টাকাগুলো সৎ কর্মে ব্যয় করা, স্কুল ডিসপেন্সারি করা, রাস্তাঘাট করা। তখন ঠাকুর বলছেন, নিষ্কামভাবে যদি করতে পারো তো সে ভালো, কিন্তু নিষ্কাম কর্ম করা যে বড্ড কঠিন। কোন দিক দিয়ে যে কামনা এসে পড়ে
তা সহজে বোঝা যায় না। আচ্ছা, আরেকটা কথা তোমায় জিজ্ঞাসা করি, যদি তোমার সাথে ঈশ্বরের দেখা হয় তাহলে তুমি ঈশ্বরের কাছে কি চাইবে বলো তো? তুমি কি চাইবে যে কতগুলো স্কুল, ডিসপেন্সারি, হাসপাতাল এইসব ঈশ্বর করে দিন তোমার? মহিমাচরণ তখন ঠাকুরকে বললেন, সংসারীদের আর উপায় কি আছে? তখন ঠাকুর মহিমাচরণকে মনে করিয়ে বললেন, না গো না, তোমাদের দরকার সাধু সঙ্গ, সব সময় ঈশ্বরের কথা শোনা। দেখো, সংসারীরা মাতাল হয়ে আছে, কামিনী কাঞ্চনে মত্ত হয়ে রয়েছে। মাতালকে তো চালুনির জল একটু একটু খাওয়াতে খাওয়াতে ক্রমে হুঁশ হয়, একবারে তো হুঁশ হয় না। এই হুঁশটি যে বড় দরকার। এই হুঁশটি হলে তারপরে যদি সংসারে থাকো তাহলে আর তোমাদের কোনো ভয় নেই, তোমাদের আর কেউ দুঃখ দিতে পারবে না, আঘাত করতে পারবে না। তখনই এই সংসারের মাঝে আপনজনকে চিনে নিতে এতটুকু অসুবিধা হবে না। শত কাজের মাঝেও যে আপনার জন্য সময় দেয়, সেই সময়টা সে এই জন্যই দেয় যে সে আপনাকে পছন্দ করে, ভালোবাসে। আর সম্মান না থাকলে ভালোবাসা হয় না। শ্রীমা সারদা দেবীর আদেশ মেনে কারোর কাছে কিচ্ছুটি না চেয়েও আপনি পেতে পারেন জীবনের পরম পাওয়া। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনাদের কি ভালো লেগেছে? কমেন্টস বক্সের মধ্যে যদি জানান, আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক সুবিধা হয়। আপনারা আর কি ধরনের ভিডিও এই চ্যানেলে দেখতে চান, আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও পোস্ট হলেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি সুন্দর পর্বে। নমস্কার।